বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গতকাল শুক্রবার মধ্যরাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ শুক্রবার দুপুর বা বিকেলের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আগামীকাল রোববার সন্ধ্যায় এটি আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল সকালে নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয়। এজন্য দেশের ৩ সমুদ্রবন্দর ও কক্সবাজারে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়। মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে। এই নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয় তবে এর নাম হবে রেমাল। নামটি ওমানের দেয়া, এর অর্থ বালু। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ বলেন, রেমাল প্রবল ঘূর্ণিঝড় হতে পারে। খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়া মাঝামাঝি স্থানে এটি আঘাত হানতে পারে। অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে ঘূর্ণিঝড়টি বিস্তৃত থাকতে পারে। সমুদ্র উপকূলের সুন্দরবনে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, শনিবার রাত থেকে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। রোববার থেকে বৃষ্টি আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে। গভীর নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই জন্য তাদের গভীর সাগরে যেতে বারণ করা হয়েছে। আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে থাকুন। আমাদের মতামত এবং পরামর্শ জানতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।